নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমার নতুন একটা ভিডিওতে আপনাদের আবারও ওয়েলকাম। আর গত ভিডিওতে আমি বলেছিলাম যে আমি কোথায় যাচ্ছি, নেক্সট ভিডিওতে বলবো। তো আজকে সেই ভিডিওটাই নিয়ে চলে এলাম। আর এই দেখুন, আমরা প্লেনে বসে পড়েছি। তো আমরা কোথায় যাচ্ছি, কোথায় যাচ্ছি, কোথায় যাচ্ছি, এই দেখুন। ইয়েস, আমরা যাচ্ছি দুবাই। আমার একটা কোম্পানির ইভেন্ট আছে, সেই ইভেন্ট অ্যাটেন্ড করার জন্যই মূলত আমার যাওয়া। তো দেখুন, আমরা এইবারে আমার ফ্লাইটটা যেটা ছিল সেটা রাত্রের ফ্লাইট ছিল। গতবারে আমি গিয়েছিলাম তখন দিনের বেলাতে গিয়েছিলাম, তখনও ভিউজটা খুব সুন্দর লাগছিল। আর এখন তো আরোই সুন্দর লাগছে রাত্রের বেলায়। দেখুন, উপর থেকে ফ্লাইট থেকে দুবাইয়ের যে ভিউজটা দেখুন, কত সুন্দর ভিউজটা। দেখুন আমার সাথে দেখুন। আর আমি কি বলছি, আমি বলছি জ্যোতি, জম্মু কাশ্মীর থেকে। আমরা কাশ্মীর থেকে রওনা দিয়েছিলাম। প্রথমে আমরা গিয়েছিলাম আহমেদাবাদ থেকে আমাদের ফ্লাইট ছিল। তো আজকে আমরা যাচ্ছি, আমাদের ফ্লাইট ছিল রাত্রি 2:20, আমরা পৌঁছবো 4:30। তো ভাবলাম যেতে যেতে আপনাদের একটু রাত্রের বেলা যে দুবাইয়ের সিটির ভিউজটা কেমন হয় সেটা একটু দেখাই। তো দেখুন, দেখতে থাকুন। এই দেখুন, এই পুরো সিটিটা দেখুন কেমন দেখতে লাগছে। কমেন্ট অবশ্যই জানাবেন আমাকে। আর দেখুন, এই পৌঁছে গেলাম আমরা দুবাই এয়ারপোর্টে। এই দেখুন, এয়ারপোর্টে পৌঁছে গিয়েছি। আর এখনও আমাদের লাগেজটা এসে পৌঁছায় না, তাই আমি একটু ঘোরাঘুরি করে নিলাম। আর অবস্থা খুবই খারাপ, পুরো রাত্রি জেগে আছি। এখন 4:30টার উপরে বেজে গেছে। তো এই দেখুন, লাগেজের জন্য আমরা দাঁড়িয়ে আছি। তো আমি একটু ঘোরাঘুরি করে নিলাম। মানে খুবই টায়ার্ড, আমি খুবই টায়ার্ড ছিলাম, কিন্তু কিছু করার নেই, কী করা যাবে। তো আমাদের আবার বাস আমাদেরকে পিক করতে আসবে, কখন আসবে তাও জানি না। তো প্রথমে লাগেজটা তো নিই, লাগেজটা নেওয়ার পরে তারপরে দেখব যে কখন বাসটা আসে। আর আমি কিন্তু এই লাগেজ পয়েন্টের কাছেই আছি, ওখানেই মানে ঘোরাফেরা করছি, যে একটু ঘুরে দেখি, আপনাদেরও দেখাই। এই দেখুন, এই হলো লাগেজ পয়েন্ট। এখনও দেখুন লাগেজ এসে পৌঁছায় না, এসে যাবে এবারে। তো লাগেজ নিয়ে আমরা এবারে রওনা দেবো। আর এই দেখুন, বাইকটা দেখুন। তো লাগেজ নেওয়া হয়ে গেছে। এবারে আমরা দুবাই এয়ারপোর্টের ভেতরে কিন্তু আবার মেট্রো আছে। আমরা কিন্তু মেট্রো করে আমাদের যে মানে বেরোনোর যে গেট, আমাদেরকে সেই গেটে মেট্রো করে যেতে হলো। এই দেখুন, আমরা মেট্রোতে এখন যাচ্ছি। ভাবুন, এয়ারপোর্টের ভেতরেই মেট্রো চলছে। তো মেট্রো করে আমরা এখন যাব আমাদের পিক আপ পয়েন্টে। তো এই দেখুন, এসে গেলাম, আমি পিক আপ পয়েন্টে এসে গেছি। কিন্তু কী বলুন তো, বাস 2 ঘন্টা আগে থেকে এসেই আমাদের জন্য দাঁড়িয়েছে, আমরা জানতাম না। তো যাই হোক, এবারে আমরা বাসে করে হোটেলে যাব। তো হোটেলে গিয়ে আপনাদেরকে দেখাবো কী করলাম না করলাম, কোন হোটেলে থাকলাম, সমস্ত কিছুটা আপনাদের শেয়ার করব। দেখতে থাকুন নেক্সট ভিডিওতে। থ্যাংক ইউ। কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবেন।